নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব রুই মাছের একটা রেসিপি আলু পটল দিয়ে। এই জন্য রুই মাছগুলোকে সবার আগে ধুয়ে তারপর নুন হলুদ লাগিয়ে নিতে হবে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হয়ে এলেই মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে দুই সাইডই। এবার ফ্রাই হয়ে গেলে মাছগুলো একটা প্লেটে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু পটলগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আলু পটলগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে দেখুন এই রকম যখন কালার হয়ে আসবে আলু পটলের, তখন একটা প্লেটের মধ্যে আলু পটলগুলোকেও তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো। জিরেটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোটো সাইজের পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে ঢেলে। ওই পেস্টটাকেও এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, রসুন পেঁয়াজের ঠিক এই রকম হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন আর একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। একটা বাটিতে ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 2 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ ধনে পাউডার দিয়ে আর সঙ্গে একটু জল দিয়ে একটা মশলা আমরা বানিয়ে নিয়েছি। এবার ওই মশলাটাকেও কড়াইতে ঢেলে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ আদা পেস্ট, দিয়ে আবারও নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। এবার আরেকটা মশলা আমাদের বানাতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কাকেও গ্রাইন্ডিং জারে ঢেলে ওটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেস্টটাকেও কড়াইতে ঢেলে দেব। দিয়ে ভালো মতন নাড়তে হবে খুন্তি দিয়ে মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে এবার আবারও আমরা নাড়াচাড়া করব। আমি 2 চামচ নুন দিয়েছি। নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন বন্ধুরা। এবার নাড়তে নাড়তে যখন এই রকম শুকিয়ে আসবে মশলাটা, তখন ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেবো। আলু পটল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়তে হবে। এবার ওই যে মশলার বাটিতে একটু জল দিয়ে দিয়েছি, যে বাটিতে মশলাটা ছিল জিরা হলুদ এসবের গুঁড়ো, ওটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। ওই জলটাও আবার কড়াইতে ঢেলে দেবো। বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু তেল একবারই দিয়েছি। 3 টেবিল স্পুন সর্ষের তেলে দিয়েছিলাম মাত্র, বেশি দিইনি। এবার নাড়তে নাড়তে এবার দিয়ে দেবো 1 কাপ ফুটন্ত গরম জল। বন্ধুরা এই রেসিপিতে গরম জল ইউজ করলে বেশি ভালো, স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার গরম জল দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব। নেড়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও একটু নাড়তে হবে। নাড়ার পরে আমি আবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার 3 মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে এবার দিয়েছি ভেজে রাখা জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। জিরে পাউডার ভেজে রাখা ওটা আমি 1 চামচ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। করে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে। 5 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। বন্ধুরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগবে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।